नदिया की शांतिपुर पंचायत समिति कार्यालय में तोड़फोड़ की घटना को लेकर बीजेपी ने तृणमूल कांग्रेस पर गंभीर आरोप लगाए हैं। पंचायत समिति के अध्यक्ष और सहायक अध्यक्ष के कक्ष में तोड़फोड़ की गई, जिसके लिए तृणमूल कांग्रेस को जिम्मेदार ठहराया जा रहा है। गुरुवार को इस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हुआ, जिसे बीजेपी के राज्य अध्यक्ष श्रीकांत मजूमदार ने साझा किया। इसके बाद वे नदिया के फूलिया क्षेत्र में एक जनसभा करने पहुंचे। उन्होंने खुद तोड़फोड़ किए गए कक्ष का निरीक्षण किया और सहायक अध्यक्ष की नेम प्लेट दोबारा लगाई। इसके अलावा उन्होंने सहायक अध्यक्ष को राष्ट्रीय ध्वज का स्मृति चिन्ह भी भेंट किया। इस कार्यक्रम में बीजेपी के कई विधायक, सांसद, सरकार और बड़ी संख्या में कार्यकर्ता उपस्थित थे। যে চাকরি দিয়েছে সেখানে তৃণমূলের বিধায়কের একাধিক নাম যারা প্রস্তাব করেছিল চাকরি দেওয়ার জন্য, সেই প্রস্তাবের তালিকায় রয়েছে একাধিক তৃণমূল নেতাদের নাম এবং বিজেপি নেতাদের নাম। সেখানে রয়েছে শুভেন্দু অধিকারী ভাই, তার নাম। এই বিষয়ে কালকে বলেছেন, সকালেও বলেছেন, এই বিষয়ে শুভেন্দুরা যা বলার বলেছে সেটা হচ্ছে পার্টি না। আমি বহুবার বলেছি আপনার সাথে ক্লিয়ার করে, যে মানুষ হচ্ছে জলের মতো, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রে টাকার ধারণ করবে। নেতারা হচ্ছে মানুষও, তাই নেতাও দেখবেন, নেতাও তো মানুষ। তৃণমূল কংগ্রেসে থাকলে তাকে তৃণমূল কংগ্রেসের পলিসি অনুসারে কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী যদি বলে থাকে যে লিস্ট দিন, তো লিস্ট দিয়েছে দাদা। এর আগের দিন দেখা গেল যে তৃণমূলের পক্ষ থেকে ভাঙচুর করা হয়েছে। শুধু একদিন না, বারবারই কি দেখা যাচ্ছে যে বিজেপির উপর আক্রমণ করা হয়েছে এবং যিনি আপনাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তার উপরেও বেশি এর আগে বাড়িতে থান পাঠানো, পরবর্তীতে তার ঘর ভাঙচুর, কি বলবেন? রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যাতে এই পঞ্চায়েত সমিতি বিজেপির হাত থেকে তারা জোর করে নিয়ে নিতে পারে। সেই উদ্দেশ্যে এটা করছে, আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসও জানে জনগণ তাদের সাথে, জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে। দাদা আরেকটা প্রশ্ন করবো, শান্তিপুর হাসপাতালে রয়েছে 190 রাউন্ড গুলি এবং বন্দুক। বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় শাসক দলের গোষ্ঠীমণ্ডল বা গোলাগুলি, আইন শৃঙ্খলা কোথায়? দেখুন, প্রশ্নটা তো আপনারা ভুল জায়গায় করছেন। প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ডার দিচ্ছি, নির্দেশ দিচ্ছি সব বৈধ অস্ত্র, বোমা বারুদ উদ্ধার করতে। পুলিশ কেন পারেনি? মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার অর্থাৎ নিজেকেই বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে, তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই। সেই পদ ছেড়ে দেওয়া উচিত তার, নচেত পুলিশ তার কথা শুনছে না। বেঙ্গল এসটিএফ আজকে বলছে যে এই যে অস্ত্র বিভিন্ন উদ্ধার হচ্ছে, এর অনেকগুলোই লালবাজারের কাছে পুরনো যে অস্ত্রের দোকান, সেখান থেকে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। লালবাজারের নাকের ডগায় বসে অস্ত্র বেআইনি পথে পাচার হচ্ছে, আর বেঙ্গল এসটিএফ সেটা বলছে, আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে চুপ করে। দাদা বেঙ্গলের ডিজিকে প্রশ্ন করা উচিত, যে আমাদের পুলিশের ডিজি তার নাকের ডগায়, অর্থাৎ তিনি যেখানে বসেন, তার অফিস যেখানে, সেখানে বা তার পাশে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যে রাজ্যে, আর সেটা এসটিএফ আবার সার্টিফাই করতে হবে। সেটা তো বিজেপির কথা না, তাদেরই একটা অংশের কথা। এসটিএফ তো রাজ্য পুলিশের বাইরে নয়। তো স্বাভাবিকভাবে এখন ডিজির কাছে প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত, নাকি তিনি অফিসে বসে ঘুমন মানুষের টাকা, ট্যাক্সের টাকা মাইনে দিয়ে। রাজ্যে বিভিন্ন হাসপাতালের যে ছবি দেখা যাচ্ছে, তাতে আরজিকর হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা, এমনকি হরমোন, ভিটামিন ইত্যাদি যন্ত্র গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খারাপ, এবং বিভাগীয় প্রধান বারবার চিঠি লেখাতেও সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে কোনো প্রত্যুত্তর নেই। আরজিকরের মতো মেডিকেল কলেজ এবং কলকাতার প্রমুখ মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অব্যবস্থা হলে রাজ্যের লোকের তো ভগবান মশাই মৃত্যুর মুখে পতিত হওয়া ছাড়া আর তো কোনো কাজ থাকবে না। এবং রাজ্য বাজেটই বলছে ৬,০০০ কোটি টাকা প্রায় মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে, স্বাস্থ্যের টাকা নেই। যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন, আমরা লাঠি খাচ্ছি, পশ্চিমবঙ্গের গরিব মানুষ লাঠি খাচ্ছি। শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে বমি পরিষ্কার, শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে রুগীর বাবাকে হাসপাতালে বমি পরিষ্কার করানো হচ্ছে, সেই ছবি ভাইরাল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুইপার নেই, অধিকার কম রয়েছে, স্বাস্থ্যকর্মী সংখ্যাও নেহাত কম রয়েছে। কি বলবেন? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ, সুইপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই।
ওষুধ নেই, ওষুধ থাকলে পরে সেই ওষুধ হচ্ছে জালি ওষুধ, যার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার সাথে আরজিকরের মতো ঘটনা ঘটবে, যেটা আরজিকরের নির্যাতিতের সাথে হলো। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কপিনে ঢুকিয়ে দিয়েছে, কারণ তার তো প্রয়োজন নেই। তার প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে, তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখের ট্রিটমেন্ট করতে, আপনি মরবো। আজ একাধিক রুগীকে দেওয়া হয়েছে গতকালকে এক্সপায়ারি ওষুধ, কি বলবেন? আমি সেটাই বললাম, সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে? কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে, সেই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, কাটমানি নেওয়া হচ্ছে। তার ফলে তারা এক্সপায়ারি ডেট পার হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে, ধরুন 1 মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে, এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলোতে। এবং গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে পরীক্ষা নিরীক্ষায় পরিণত হয়েছে। অর্থাৎ গরিব মানুষকে এক্সপায়ারি ডেট ওষুধ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা করে দেখছেন বাঁচে কি বাঁচে না, গরিব মানুষের প্রাণ কত শক্ত। মোহন ভাগবতের সবাই সাই দিয়েছে আদালত, দাঁতনে দেখা গিয়েছে যে কার্যত হাতাহাতির পরিস্থিতি, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 5-6 তারিখে আপনার একটা মণ্ডল নির্বাচনে ডেট দিয়েছিলেন, পরে সেটাকে 14-15-16 একটা ডেট নেওয়া হলো। সেই সময় এই যে কিছু জায়গায় এই ধরনের একটা খবর থেকেই যাচ্ছে, অশান্তির পরিস্থিতি হচ্ছে মণ্ডল নির্বাচন ঘিরে, রাজ্য সভাপতি কীভাবে দেখছেন? এটাকে আমি পজিটিভলি দেখছি। বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয়, তার মানে পার্টিটার মধ্যে জান আছে, পার্টিটা তার মানে আগামী দিনে ভবিষ্যৎ। সিপিএমের মণ্ডল সভাপতি হলে তো কোনো কিচ্ছু হতো না, তার কারণ ওখানে যায় মণ্ডল সভাপতি হয়ে হলাম নেই, না হয়ে হলাম। বিজেপি যেহেতু ক্ষমতায় আসবে, সেহেতু বিজেপির লোকেরা মারামারি করছে যে আমি মণ্ডল সভাপতি হতে ভালো, কারণ মণ্ডল সভাপতি যে একজন হবে, একটা মণ্ডল হওয়ার ইচ্ছে 5 জনের, স্বাভাবিকভাবে একটু রেশারেশি হয়েই যায়। সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আলোচনার মাধ্যমে ম্যানেজ করি। এবারের বাজেটে শিক্ষায় এ রাজ্যের নতুন উন্নয়নমূলক খবর কিছু আছে কেন্দ্রীয় বাজেটে? কেন্দ্রীয় বাজেটে যে প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, প্রত্যেকটি হাই স্কুলকে ব্রডব্যান্ডের মাধ্যমে জোড়া হবে। এরা পশ্চিমবঙ্গের স্কুলগুলো কোনো সরকারি স্কুল, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো এর মধ্যে পাবে। এআইএ 500 কোটি টাকা দিয়ে হাব হবে, কোথায় হবে সেটা এখনও ঠিক আছে, কিন্তু এই এআই যে কাজ হবে তার লাভ পশ্চিমবঙ্গে থাকবে। ভারতীয় ভাষায় বইগুলো, উচ্চশিক্ষার বই ট্রান্সলেটেড হবে ভারতীয় ভাষা পরিষদের মাধ্যমে, বাংলা ভাষায় হবে। এবং যেহেতু বাংলা ভাষা এবার ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, তাই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় বাজেট দেওয়া হবে বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করার জন্য, বাংলা ভাষা নিয়ে আরও অনেক গবেষণামূলক গবেষণাধর্মী কাজ করে। দাদা, মোহন ভাগবতের সবাই সাই দিয়েছে আদালত, অমৃতা সিনহা শর্ত সাপেক্ষ। বিজেপির বৈঠকে একটু আগে 1 ঘন্টা আগে আপনি মারের নিদান দিয়েছেন, মারতে গেলে পাল্টা মার। দেখুন, আমাদের সংবিধান বলছে যে প্রত্যেকের আত্মরক্ষার অধিকার আছে। রামকৃষ্ণদেবের গল্প পড়লেও শুনবেন যে ছোবল দিও না, ফোস করতে তো মানে মারতে গেলে তো তাকে মারতেই হবে, বাঁচবেন কী করে না? আপনাকে যদি কেউ বন্দুক ধরে, আপনিও নিশ্চয়ই গোলাপ ফুল তো কমসে কম দেবেন, বাঁচার জন্য যা করার তাই করবেন। আমার কর্মীদেরকে তো বাঁচতে হবে, 200 জন খুন হয়ে গেছে, আর কতজনের জীবন আমরা ইয়ে করবো। 5 বছর আগে তদন্ত নিয়ে কি কোনো ত্রুটি আছে মনে করেন? অভয়ের যে বিচারটা হলো, যে এই তদন্তে কোনো ত্রুটি আছে মনে করেন? দাদা, 5 বছর আগে রোমানিয়ান গ্যাং ধরা পড়েছিল এটিএম জালিয়াতিতে, এবারও খাস কলকাতা এটিএম জালিয়াতি, বারবার সাধারণ মানুষের টাকা খোয়া যাচ্ছে, নজরদারি কোথায়? এবং রাজ্য পুলিশ প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে এগুলো নজরদারি করা, কারণ প্রত্যেকটি ব্যাংকের এটিএম কোথায় সেই থানার কাছে ব্যাংক সেখানে খবর দেয় বা তাদের ব্যাংকের কাছে ইনফরমেশন থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের পুলিশ এতটা অপদার্থ পুলিশে পরিণত হয়েছে, চুরি ডাকাতি কলকাতার মতো জায়গায় বৃদ্ধাকে ভয় দেখিয়ে তার বাড়ি থেকে লুট হয়ে গেল। কলকাতার মতো পশ এলাকায় যদি এই ধরনের ঘটনা হয় তাহলে কীভাবে হবে? তার মানে প্রশাসন কোথায়? প্রশাসন কাজ করছে না, অপদার্থ মুখ্যমন্ত্রী। শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিষয়ে আজকে আপনারা বৈঠক করলেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে যেভাবে হামলার অভিযোগ উঠে আসছে, ছবির সামনে চলে আসছে, আপনি রাজ্য সভাপতি শান্তিপুরে এলেন আজকে দেখা করতে, কি সিদ্ধান্ত নিলেন জেলা নেতৃত্বে? আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে যে সময়, এই মধ্যবর্তী সময়ে আমাদের জেলা সভাপতি এবং সাংসদের নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও হবে, এবং আমরা ছেড়ে কথা বলবো না তৃণমূল।